প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বীজগণিতিক রাশির যে মেইন ফর্মুলাগুলো, সেই মেইন ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি মনোযোগের সাথে একটু ভিডিওটা দেখো, তাহলে তোমরা মাত্র 3টা সূত্র মনে রাখতে পারলেই বাকি সূত্রগুলো এখান থেকে তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবা। তার মানে একদম 3টে সূত্র দিয়ে ফাঁকি দিয়ে তোমরা বীজগণিতিক রাশির সকল সূত্রগুলো মনে রাখতে পারবা এবং বীজগণিতিক রাশি সম্বলিত সূত্রগুলো মনে রাখবা এবং বীজগণিতিক রাশি সংবলিত বিষয়গুলোর সমাধান করতে পারবা। তা শুরুতেই আমরা চলো একটু বেসিকটা জেনে নেই। তোমরা এর আগে দেখেছো এ গুণ এ ইকুয়াল টু আমরা এ স্কোয়ার লিখছি। আমরা এই সম্পর্কটাকে এভাবেও লিখতে পারি, আমরা এই সম্পর্কটা এভাবেও লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। সবগুলোর গুণফল আমাদের এ স্কোয়ার। তার মানে আমরা দুইটা সংখ্যার বীজগণিতের গুণফল বা দুইটা রাশির গুণফলটাকে আমরা এমনভাবে লিখতে পারি। তার আগে চলো আমরা আর একটু বেসিক নিয়ে আলোচনা করি। সেটা হলো, তোমরা যদি 1, 2, 3 ইকুয়াল টু সংখ্যা 3টের যোগফল নির্ণয় করো, তাহলে নিঃসন্দেহে 6 হবে। একইভাবে 3, 2, 1 সংখ্যা 3টের যোগফল 6 হবে। যদি 2, 3, 1 দাও তাহলে 6 হবে। তার মানে বিষয়টা হলো এখানে 2, 3, 1, তার মানে 1, 2, 3 এই সংখ্যা 3টার যোগফল তুমি এদের পজিশন যেখানেই চেঞ্জ করে দাও না কেন, 3টার যোগফল সবসময় 6 হচ্ছে। একইভাবে যদি আমরা বীজগণিতিক রাশির কথা একটু চিন্তা করি, বীজগণিতিক রাশির ক্ষেত্রে আমরা যদি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করি, এটা গুণ করি, তাহলে আগের ফর্মুলা অনুযায়ী আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি। কারণ কি, আগেই আমরা শিখে আসছি এ গুণ এ, তার মানে এ স্কোয়ার। এখন যদি তুমি এইটা গুণ করে দাও, দেখো এইটার সাথে যদি এইটা গুণ করে দাও আর এটার সাথে যদি এইটা গুণ করে দাও, তাহলে এই গুণটা আমরা সম্পর্ক এইভাবে লিখতে পারি, এ গুণ এ প্লাস বি প্লাস ঠিক এইটার সাথে যদি এইটা গুণ করে দাও আর এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে গুণফলের সম্পর্কটাকে আমরা বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। একইভাবে তাহলে এবার গুণ করে দাও, এটার সাথে এটা গুণ, এটার সাথে এইটা গুণ, এ স্কোয়ার প্লাস এ বি, এইটার সাথে এটা গুণ আর এটার সাথে এইটা গুণ, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। আমরা একটু সাজিয়ে লিখলাম, বির সাথে এ গুণ করলে হয় বি এ, কিন্তু আমরা লিখলাম এ বি। কারণ কি, আমরা ওই যে অ্যালফাবেটের সিকোয়েন্সটা মেনটেন করছি, এরপরে বি, বির পরে সি, ডি, এটাই, আর কিছু না। এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে। তাহলে এখানে আমরা এ বি যোগ করলে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে কিন্তু আমরা একটা সূত্র তাহলে এটা পেয়ে গেলাম, কিন্তু এটা সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখন যদি আমি একটু আবার ওইখানে যদি চলে আসি, একটু আগে যেরকম লিখছিলাম 1 যোগ 2 যোগ 3 ইকুয়াল টু 6, একইভাবে 3 যোগ 2 যোগ 1 ইকুয়াল টু 6, তাহলে এই ক্ষেত্রে আমরা বীজগণিতিক রাশির ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, নিঃসন্দেহে এই তিনটার যোগফলই এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে আমার 2abটাও যদি আগে আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাও পরে থাকে, তাহলে এটাও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। আবার যদি বি স্কোয়ারটা আগে আসে, তারপরটা এ স্কোয়ারটা যদি তারপরে আসে এবং 2ab আসে, সেটাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এমত অবস্থায় আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখি, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আমাদের একটা সূত্র পরিণত হইল। এটা হচ্ছে আমরা সূত্র নম্বর 1 দিচ্ছি।
একইভাবে যদি আমরা a মাইনাস বি ইন্টু a মাইনাস বি দেই তাহলে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার। ওই সূত্রের অনুযায়ী, আগের সূত্র অনুযায়ী যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের এটা আসে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। এইটার মতো যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এই ওইটার মতো লিখলে আমাদের আসতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস এখানে মাইনাস 2ab ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কিন্তু আমরা দুইটা সূত্র পেলাম, একটা সূত্র আমাদের এই আর একটা সূত্র আমাদের এই দুইটা সূত্র পেলাম। আমাদের বীজগণিতিক রাশির আর একটা সূত্র আছে, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা হলো আমাদের বীজগণিতিক রাশির তিনটা সূত্র। তা চলো এইবার আমরা এই তিনটা সূত্র ব্যবহার করে, বা আমাদের সেই সাথে বলে রাখি আমাদের আর একটা সূত্র আছে, সেটা হলো আমাদের আরেকটা সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। আমাদের এই সূত্রটা 2ca। আমরা যদি এই চারটা সূত্র এবার একটু অ্যারেঞ্জ করি তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং a প্লাস বি প্লাস এ হোল স্কোয়ার। এবার আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে আমার একটু টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে আমরা মান নির্ণয়ের সূত্রগুলো বের করতে পারি, এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। এইটা একটু গুরুত্বপূর্ণ অংশ। তোমরা যারা ফাঁকিবাজ, অ্যাকচুয়ালি সূত্র মনে রাখতে চাও না, আমার বিশ্বাস তোমাদের আর সূত্র মনে রাখার দরকার নেই। তোমরা শুধু একটু যোগ বিয়োগ করতে পারলেই বাকি অনুসিদ্ধান্তগুলো তোমরা বের করে ফেলতে পারবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমি সূত্রটা আবার একটু রিপিট করছি। প্রথম সূত্রটা আমরা শিখেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার। আমি এটাকে একটু আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। তোমরা যদি এই যে সমান চিহ্নটা আছে, এই সমান চিহ্নের দুই পাশে তিনটা রাশি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবং ডাইন পাশে একটা রাশি আছে a প্লাস বি হোল স্কোয়ার। তোমরা যদি একটু চোখ বন্ধ করে রিমাইন্ড করো তাহলে দেখো বাম পাশে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর ডাইন পাশে আছে a প্লাস বি হোল স্কোয়ার। এখন যদি তুমি চোখের উপরে তোমার পক্ষান্তর করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এই পাশে রাখো আর ডাইন পাশে তো a প্লাস বি হোল স্কোয়ার আছে, পক্ষান্তর করলে a প্লাস 2ab সমান চিহ্ন ডাইন পাশে আসলে মাইনাস 2b হয়ে যায়। এটাই এক্স্যাক্টলি তোমার একটা অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের একটা সূত্র আমরা বের করে ফেলছি। একইভাবে যদি তুমি a মাইনাস বির সূত্রটা চিন্তা করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। এভাবে যদি তুমি একটু চোখের উপরে ভাসাইতে পারো যে আমার বাম পাশে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এবং ডাইন পাশে আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এবং এটাও যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে বাম পাশের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যদি রেখে পক্ষান্তর করি তাহলে আমাদের এই পাশে a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে আমাদের মাইনাস 2ab ডাইন পাশে পক্ষান্তরে আসলে প্লাস 2ab-তে রূপান্তরিত হবে। এইটা এক্স্যাক্টলি আমরা আরেকটা মান নির্ণয়ের সূত্র বের করে ফেলছি। তাই আমাদের একটা মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্ত আর একটা মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্ত বের করে ফেলেছি। তাহলে এখানে এসে আমাদের দাঁড়াচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত, আর একটা অনুসিদ্ধান্ত। কীভাবে অনুসিদ্ধান্তটা বের করলাম? পক্ষান্তর করে। আমি আবার রিপিট করলাম। চলো আমাদের আর একটা অনুসিদ্ধান্ত আছে এই নিয়মের, সেটা হলো আবার আর একটা অনুসিদ্ধান্ত আছে। তা সেই অনুসিদ্ধান্ত সেইটা হলো আবার একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা। তা এটা বের করার জন্য আমরা আবার ওই সূত্রটা একটু লিখলাম। সূত্রটা আমাদের লেখার জন্য প্রথমত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার
এটা আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম। তাহলে এবার এই দুটা যদি আমরা একটু যোগ করি, আমি যোগ শব্দটা লিখলাম, যদি যোগ করি তাহলে এই পাশে আসতেছে আমাদের এটা তো কেটে যাচ্ছে, এ স্কোয়ার আর এ স্কোয়ার, দুইটা এ স্কোয়ার যোগ করলে আমাদের 2a স্কোয়ার, পরে একটা বি স্কোয়ার, এইটা একটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার যোগ করলে আমাদের 2b স্কোয়ার। এই সমান চিহ্নটা আমি একটু এখানে আনলাম। এবার বাম পাশে আছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু যোগ করছে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যোগ করছি কিছুই নাই, যোগ আকারে লিখে দিচ্ছি। বাম পাশ থেকে আমার 2 কমন যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ পাশে থাকে আমার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি যদি চিন্তা করো এটাও একটা অনুসিদ্ধান্ত তুমি রাখতে পারো, এটাও একটা অনুসিদ্ধান্ত, আমি একটু স্টার মার্ক দিয়ে রাখলাম। আর একটু অ্যাডভান্স হইলে এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দিলাম, এর সাথে যে 2 গুণ আকারে আছে সেই 2টা ভাগ হয়ে গেল, ওপরে থাকলো আমার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা গেল আমাদের 3 নম্বর অনুসিদ্ধান্তটা বের করার সিস্টেম। আমরা 3 নম্বর গেল, এটা অনুসিদ্ধান্ত হিসাবে মনে রাখতে পারবো, এটা অনুসিদ্ধান্ত হিসাবে মনে রাখতে পারবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে আমরা 4টা অনুসিদ্ধান্ত অলরেডি কিন্তু তৈরি করে ফেলেছি। স্মরণ রেখো, না বুঝলে আবার একটু পজ করে করে বুঝিয়ে নিও, শুধু ব্রেনের উপরে পক্ষান্তর করো, সূত্রগুলো এমনি মনে হয়ে যাবে, এর জন্য পেরেশানি নেওয়া লাগবে না। চলো এবার আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশের জন্য আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত আছে, আর একটা না, আরও অনেক অনুসিদ্ধান্ত আছে, তবে আমি আরেকটা অনুসিদ্ধান্ত এখানে লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই অনুসিদ্ধান্তটা কিভাবে আছে চলো আমরা একটু খেয়াল করি। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে একটু চিন্তা করে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বাম পাশে ছিল, এইটা লিখছি মানে তার বিপরীতটা এইটা লিখছি, তাহলে এর বিপরীতটা একটা ক্যালকুলেশন করি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো ভাই এই এ স্কোয়ারও মিল আছে, বি স্কোয়ারও মিল আছে, এই পাশে প্লাস 2ab, তাহলে এই পাশেও প্লাস 2ab হতে হবে আমাদের, এই পাশে প্লাস 2ab আছে, এই পাশেও প্লাস 2ab হতে হবে। তো এখন ঘটনা আছে এখানে তো মাইনাস 2ab, তাহলে এবার তুমি বলো মাইনাস 2ab এর সাথে আমরা কত যোগ করলে প্লাস 2ab পাবো? 4ab। তাহলে সেই প্লাস 4abটা আমরা এখানে যোগ করে দিয়েছি। দেখো একটু চিন্তা করে, ঠান্ডা মাথায় একটু রিল্যাক্সে আসো এবং যোগ বিয়োগ করতে পারো কিনা এটা একটু খেয়াল করো। তারপরে একইভাবে আমাদের আর একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, যখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার দিচ্ছি তখন এর বিপরীতটা ধরো এ প্লাস বি হোল স্কোয়ার দিচ্ছি, এবার এখানে মাইনাস 4ab দিচ্ছি। একটু ক্যালকুলেশন করো কেন মাইনাস 4ab দিচ্ছি। আমার এ পাশে আছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ পাশে যখন প্লাস দিচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কাহিনিটা আমাদের একইভাবে এই মাইনাস 2ab আর প্লাস 2ab। তাহলে নিঃসন্দেহে আমার বাম পাশে মাইনাস 2ab আছে, তাহলে ডাইন পাশেও মাইনাস 2ab হবে। এখন ডাইন পাশে হচ্ছে প্লাস 2ab আমরা সূত্রে ভাঙ্গে পাইছি। দ্বিতীয়ত তাহলে আমাদেরকে কি করতে হবে, এই মাইনাস 2ab এর সাথে আমরা কত বিয়োগ করলে মাইনাস 2ab পাবো। আমি আবার বলছি, এই প্লাস 2ab এর সাথে কত বিয়োগ করলে বাম পাশের এই মাইনাস 2ab পাবো, এক্স্যাক্টলি মাইনাস 4ab। এই জন্য আমাদের সূত্রটা এসছে এরকম। আমার কথা আশা করি বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখান থেকে এই একটা অনুসিদ্ধান্ত আর এখানে আর একটা অনুসিদ্ধান্ত, এই আমরা দুটো অনুসিদ্ধান্ত এখানে অলরেডি বের করে ফেলছি, এবং কিভাবে এখানেও পক্ষান্তর করার মতো না, এখানে বাম পাশের 3টা রাশির যোগফল ডান পাশের 3টা রাশির যোগফলের সাথে ক্যালকুলেশন করে দেখছি, যেটা কম আসছে সেটা বাড়ায় দিছি, যেটা বাড়তে আসছে সেটা কমায় দিচ্ছি। এইটা হলো আমাদের সিস্টেম। আমাদের আরেকটা অনুসিদ্ধান্তে তাহলে যাই, চলো উপরে উঠে একটু
আমরা অলরেডি একটু আগে শিখে আসলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন তুমি যদি একটু পক্ষান্তর করো, a মাইনাস বি হোল স্কোয়ারটা এই পাশে রাখো আর প্লাস 4ab এই পাশে রাখো, এবং a প্লাস বিটা যদি তুমি এইভাবে রাখো, তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি 4abটা বাম পাশে রেখে পক্ষান্তর করো, এই পক্ষান্তরটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমাকে কিন্তু এই পক্ষান্তরটা অবশ্যই ব্রেনে করতে হবে। আর ব্রেনে যদি করতে পারো, তাহলে বিশ্বাস করো, তুমি যতদিন বেঁচে থাকবা, তোমার যতদিন স্মৃতিশক্তি থাকবে, ততদিন এই সূত্রগুলো তুমি ভুলবা না। এক্স্যাক্টলি আমরা 4ab-র একটা সূত্র তৈরি করে ফেলছি। এখন আমাদের থাকে ab-র একটা সূত্র। তা আমি এইখানে একটু স্টার চিহ্ন দিলাম। 4ab-র একটা ফর্মুলা বা অনুসিদ্ধান্ত এখানে পেয়ে গেলাম। এবার যখন আমরা ab-র মানটা বের করব, তখন এই 4টা আমরা এই ডাইন পক্ষের সাথে ভাগ হয়ে যাবে। ডাইন পক্ষের সাথে 4টা ভাগ হয়ে যাবে। তোমার a প্লাস বি তার এই 2 যদি হোল স্কোয়ার দিই, তাহলে খেয়াল করো, a প্লাস বি হলো a প্লাস বি এর উপর তোমার হোল স্কোয়ার রয়ে গেল। এই 2 এর বর্গ করলে 4। আবার এইখানে আমরা যদি a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার দিই, তাহলে দেখো আমাদের 2 এর বর্গ করলে এই 4 পাইতেছি। আর a মাইনাস বি হোল স্কোয়ার তো আছেই, এবং আমরা 2টা ভগ্নাংশ মিলে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবং এক্স্যাক্টলি আমাদের এই ab-র ফর্মুলাটা এটাই, ab-র ফর্মুলা। এবার আমার বাকি থাকে 3টা যে বীজগণিতিক রাশির যোগফল, সেটা নিয়েও আমি একটু আলোচনা করব। সেটা হলো তোমার 3টা বীজগণিতিক রাশির যোগফল। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা এইখানে যেটা আছে থাকলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে a স্কোয়ারটা রাখলাম, এখানে বি স্কোয়ারটা রাখলাম, এখানে সি স্কোয়ারটা রাখলাম। এই 3টা থেকে 2টা কমন নিলাম। এই 3টা থেকে যদি আমরা 2টা কমন নেই, তাহলে এখানে থাকে ab প্লাস বিসি প্লাস সিএ। তোমরা একটু খেয়াল করে দেখবা, তোমরা একটু খেয়াল করো যে এইখানে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রের 3টা পার্ট আমি বলবো, এই 3টা পার্ট আন্ডারলাইন করে দিচ্ছি। তোমরা এই 3টা পার্ট মনে রাখবা। মনে রাখলে বাকিটার ফর্মুলা তোমরা বের করে দিবা। যেহেতু a প্লাস বি সি প্লাস সি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সরাসরি ফর্মুলা, এটা তো একটা সরাসরি ফর্মুলা আমাদের জন্য। দ্বিতীয়ত আমাদের যেটা, আমরা যদি এবার একটু পক্ষান্তর করি, দেখো এইটার ফর্মুলা আমরা মনে রাখলাম। আর এইটা যদি পক্ষান্তর করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। যদি আমরা এখানে পক্ষান্তর করি, এইটা যদি বাম পাশে রাখি, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা পক্ষান্তর করলে প্লাস 2, এই পাশে আসে -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি হবে। আমরা এইটা একটা অনুসিদ্ধান্ত হিসেবে মনে রাখতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তুমি এটাও যদি আগেই বলেছিলাম, এই 3টা পার্ট যদি তুমি মনে রাখতে পারো, তাহলে একইভাবে পক্ষান্তর করলে কি হয়, বা এই 3টা পার্ট যদি তোমার চোখের উপর একটু ভাসিয়ে রাখতে পারো, মনের ভিতরে ভাসিয়ে রাখতে পারো, তাহলে তোমাকে আর এই সূত্র কখনো মনে রাখা লাগবে না। শুধু একটু চোখ বন্ধ করে ব্রেনের উপরে পক্ষান্তর করে দিও, সূত্রগুলো মনে থাকবে, এবং তুমি আমার বিশ্বাস এও জীবনে ভুলবে না। একইভাবে এখান থেকে যদি আমরা আবার আসি, এখান থেকে আসলে আমরা 2abটা এ পাশে রাখলাম, ab প্লাস বিসি প্লাস সি যদি এই পাশে রাখি, তাহলে আমাদের ডান পাশে আছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস, এইবার আমাদের এই যে 3টা, একটু খেয়াল করো, আমি একটু অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমাদের এই 3টা পক্ষান্তরে
ব্র্যাকেটের ভিতরে চলে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদের একটা মান নির্ণয় সূত্র বা অনুসিদ্ধান্ত, আমরা এটা মনে রাখতে পারি। অনুসিদ্ধান্ত বা এটা হচ্ছে মান নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি শুধুমাত্র এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে চাই, তাহলে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করতে চাইলে এইটার সাথে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2 ভাগ আকারে হয়ে যাবে। এটাও আমরা একটা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি। তো এইটা আমি অল্প সময়ের ভিতরে বীজগণিতিক রাশির যে সূত্রগুলো আছে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তোমরা একটু রিমাইন্ড করো, চিন্তা করো, চোখের উপরে সূত্রগুলোর বাম পক্ষের কোন রাশিগুলো যোগফল আকারে আছে, বিয়োগফল আকারে আছে, ডান পাশের রাশিটা কি আছে, এইটা একটু সুন্দর করে খেয়াল করো। খেয়াল করে ব্রেনের উপরে একটু চোখ বন্ধ করে পক্ষান্তর করো, দেখবা খুব মজা, খুব আনন্দ, এবং না বুঝে মুখস্থ করার মতো কিছু করা লাগবে না। এমনি তোমরা চোখের উপর পক্ষান্তর করতে পারলেই এই সূত্রগুলো খুব ইজিলি মুখস্থ রাখতে পারবা। তা কেমন হলো বিষয়টা কমেন্টে জানিও।